আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো এই যে সকাল সকাল এগুলা নিয়ে বসলাম। এগুলা অর্ডারের কাজ, যত তাড়াতাড়ি দিতে পারবো ততই ভালো। তো কালকে রাত্রে সবগুলা রং করে রেখেছিলাম, আর আজকে উপরের ডিজাইনগুলো করে নিচ্ছি। আর আমাদের চা নাস্তা করা শেষ, তারা এখানে খেলাধুলা করতেছে। আর বাইরের ওয়েদার, আজকে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই যে সুন্দর ঝলমলে রোদ। আকাশটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। স্কুল চলতেছে। তো আমার মতো কে কে স্কুল জীবন মিস করেন কমেন্ট করে জানাবেন। আমি তো আমার স্কুল লাইফটা অনেক বেশি মিস করি। কলেজ বলেন, ভার্সিটি বলেন, স্কুল লাইফের মতো মজা আর কোনো কিছুতেই নেই। তো রঙের কাজ করতে করতে দুইজনে যাচ্ছে একটু বাজারে। সেও যাবে আমার সাথে। কোথায় যাবো? বাজারে। বাজারে। হ্যাঁ। তো চলুন দেখি বাজার থেকে কি আনা যায়। আমার এখানে ব্যথা করে। ব্যথা করে। দেখে আজকে একটু হসপিটালে যাওয়ার ইচ্ছা আছে। আমার দাদি যেহেতু হসপিটালে 2 দিন অবশ্যই গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যদি পারি আজকে ইনশাল্লাহ শেয়ার করব। তো একটু রান্না বাড়া করা লাগবে। দাদি যেহেতু খেতে পাচ্ছে না কিছু, সাবু খাচ্ছে, তো দাদির জন্য একটু সাবুদানা নিয়ে আসা লাগবে। তো চলুন বাজারে দেখি কি কি আনা যায়। আসতে যাও। তো বাজার থেকে চলে আসলাম, এসে দেখি কারেন্ট নাই। তো ভাবলাম কাপড়গুলো একটু ধুয়ে মেলে দিই। তো কাপড়গুলো এই যে ধুয়ে সব মেলে দিয়েছি, আর এখন কারেন্ট আসছে। বাজারগুলো নামাবো। মাছ নিয়ে আসছি, মুরগি নিয়ে আসছি, এগুলো কেটে কুটে পরিষ্কার করতে হবে। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করব, কারণ হসপিটালে ভাত নিয়ে যাব। তো সন্ধ্যাবেলা যখন নুসরাতের বাবা আসবে, আসার সাথে সাথে আমরা রওনা দেব। তো তার আগেই তো আমার রান্না বাড়াগুলো শেষ করতে হবে, তাই না? তো দেখেন বাইরে কি সুন্দর বাতাস। আমার বারান্দাটা যেহেতু দক্ষিণ সাইডে, অনেক বাতাস মাশাল্লাহ। আর এই গাছটা এত সুন্দর লাগতেছে। তো চলেন যাই। কেছে কোথায় যেতে দেব? বারান্দায়। বারান্দায় কি, তুমি না শ্বশুরবাড়ি যাচ্ছিলা? শ্বশুরবাড়ি যাওনি? যাওনি শ্বশুরবাড়ি? কখন গেছো? কোথায় যেতে দেব? তো এই যে এখানে একটা মুরগি নিয়েছে, আর এখানে কই মাছ নিলাম। কই মাছের কাঁটাগুলো কেটে নিয়ে আসছি। আর এখানে এই যে ম্যাগির মশলা আর সাবুদানা নিয়ে আসছি, দাদি সাবু খাবে। এখানে একটু আদা আছে। আর এখানে আছে পেঁয়াজ রসুন, সরি পেঁয়াজ না, আলু আর রসুন। পেঁয়াজ আমার ছিল। আর এখানে অল্প তরকারি। এখানে পেঁপে আছে, বরবটি আছে, আর উচ্ছে আছে। তো এই আজকের বাজার। তো এইগুলো আমি এখন কাটা বাছা করব আর রান্না বাড়া করব, টুকটাক শেয়ার করব আপনাদের সাথে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে কই মাছ কেটে কুটে পরিষ্কার করে নিলাম, এখন এটা ঝোল করব। তো আজকে মাছের ঝোলটা কিন্তু মাটির কড়াইতে হবে। তো এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি।
মাছটা ভাজা শেষ, নামিয়ে রাখি। তো যে মাটির পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা একটু গরম হোক, তারপর তেল দেব। তেল গরম হয়ে গেছে, আমি একটু জিরা দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে এসেছে, আমি এবার মশলা দিয়ে দেবো, আদা বাটা আর রসুন বাটা। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই যে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর আমি এটার মধ্যে কিন্তু একটু সরিষা বাটা দিয়েছি, যেটা দেখানো হয়নি। তো মাছগুলো দিয়ে দিই। তো মাছের ঝোলটা আমার প্রায় রান্না শেষ, আর একটু ঝোল টানিয়ে নামিয়ে নেব।